হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। সব অনেক রকমের তো ভর্তা খাও, আজকে করব এই পাকা করলার ভর্তা। তো এগুলো একটু, এই যে এটা পেকে গেছে, এটা একটু ফাটিয়ে নিয়েছি। তো এগুলো একটু সেদ্ধ করে নেব, এই প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। এটা ভাতে সেদ্ধ করলে হয়, তো ভাতে বীজগুলো বেরিয়ে যাবে, যার জন্য প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। এই জল দিয়ে, কিছুটা জল দিয়ে, খুব একটা জল দেবো না, জলগুলো যতটা লাগবে ততটা জল দিয়ে এটা সেদ্ধ করে নেব। এই করলাগুলো সিদ্ধ করে নিয়েছি, এই যে দেখো নরম করে সেদ্ধ করে নিয়েছি। এটা এখন উঠিয়ে নেব, উঠিয়ে একটু জল ঝরিয়ে নিতে হবে, একদম গলে গেছে। এই পাকা কলার ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। এগুলো উঠিয়ে নিলাম, এখন একটু জলটা ঝরিয়ে বীজটা ফেলে নিতে হবে। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। তেল দিয়ে আমি লঙ্কাটা ভেজে নেব। এখানে দুটো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা, লঙ্কাগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এই করলাগুলো এখন বীজগুলো ছাড়িয়ে নিতে হবে। এই বীজগুলো ভাজা খেতে খুব ভালো লাগে, একদম মচমচা করে ভাজতে হবে পাকা করলার বীজ। এভাবে করে করলা পেকে গেলে এরকম ভর্তা খেতে ভীষণ ভালো লাগে, তোমরা একটু বানিয়ে খেও। আমি এখানে 3টে করলা নিয়েছি, দুটো পাকা একদম, আর একটা কেবল পাকতে শুরু করেছে। কেবল পাকতে শুরু করেছে, সেই করলাগুলো খেতে আরও ভালো লাগে। তো আমি এটাকে ভালো করে একটু ম্যাশ করে নেব, হাত দিয়ে করে নেব। গরম আছে একটু। এখন গরমের দিন করলা খেতে ভালো লাগে, করলা চাপড় ঘন্ট, বিভিন্ন রকমের আইটেমে করলাটা খুব ভালো লাগে খেতে। তো আমরা সব কিছু ভর্তা খাই, তো এই পাকা করলার ভর্তা খেতে অসাধারণ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তোমরা কেমন লাগে তোমরা খেয়ে দেখো, কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে আমি এখন লবণ নেব, যতটুকু লবণ যে খায় সেভাবে লবণ নেবে। আমার লবণটা একটু বেশি পড়ে গেল, যাই হোক। তারপরে এখানে নিয়েছি এই কিছুটা কাঁচা পেঁয়াজ নিয়েছি, এই কাঁচা পেঁয়াজটা নেব। এর সঙ্গে দুটো শুকনো লঙ্কা নিয়েছি, ভালো করে কষলে নিতে হবে শুকনো লঙ্কাগুলো লবণের সঙ্গে। ভেজে সঙ্গে সঙ্গে নিলে লঙ্কাটা মুচমুচে হয় না, একটু পরে একটু ঠান্ডা করে নিলে সুন্দর মুচমুচে হয়, আর লঙ্কাটা খুব সুন্দর ম্যাশ হয়ে যায়। তো এইভাবে করে ম্যাশ করে নিতে হবে, আর তার সঙ্গে পেঁয়াজটাকে ভালো করে মেখে নিতে হবে। একদম পেঁয়াজটা যেন লঙ্কার সঙ্গে একদম নরম হয়ে যায়, লবণ লঙ্কার সঙ্গে একদম নরম করে মেখে নিতে হবে, তবে খেতে ভালো লাগবে। একদম কুচু কুচু করে নিতে হবে, যে যতটা কুচি করে নিতে পারে ততটা ভালো লাগবে। তো এইভাবে করে, এর মধ্যে আলু দিলেও খুব ভালো লাগে। আমি আজকে আলু দেবো না, যারা সুগারের পেশেন্ট তারা এইভাবে করলার ভর্তা খেয়েও এইভাবে করে মেখে নিতে হবে। প্রথম ভাত দিয়ে এই করলা মাখা বা করলা ভর্তা খেতে ভীষণই লোভনীয় হয়, ভীষণ ভালো লাগে।
এভাবে সুন্দর করে অনেকক্ষণ ধরে মাখতে হবে যেন পেঁয়াজের মধ্যে, পেঁয়াজটা করলার মধ্যে একদম মিশ হয়ে যায়। আমরা কত কি খাবার তৈরি করি, কত কত আমরা যেগুলো করি অনেকেই জানে না, আর অনেকে যেটা করে সেটা আমরাও জানি না। যার জন্য আমরা এখানে ইউটিউব থেকে আমরা সুন্দর সুন্দর রান্না সবার কাছ থেকে গিফট পেয়ে থাকি। সবাই তো সবটা জানে না, আবার অনেকে সবটাই জানে। আমি যেমন খুব একটা রান্না করতে পারি না। এখন এখানে কাঁচা সরষের তেল দিয়ে দিতে হবে, একদম পরিমাণ মতো, একটু বেশি করে দিতে হবে, খেতে আরও ভালো লাগবে। এই করলা আর পেঁয়াজটা একদম দেখো মাখো মাখো হয়ে গেছে, গলে গেছে, পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে। এর মধ্যে তেল দিয়ে এটা গরম ভাতে অসাধারণ লাগে খেতে। যারা করলা খায় না তাদের এইভাবে একবার খাইয়ে দেখো, তারাও খাবে। তো আমার এই করলা ভর্তা হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এভাবে মেখে বা ভর্তা বানিয়ে খেও, ভীষণ ভালো লাগে, ভীষণ। এটা ভাতে দিয়ে সেদ্ধ করলে ভাতটারও সেন্ট হয়, একটা করলার সেন্ট হয়। অনেকে পছন্দ করে, অনেকে করে না, তো আমার তো ভীষণ ভালো লাগে। তোমরা বানিয়ে খেও, এটাতে তেতোটাও কম লাগে। তো তোমাদের যদি ভালো লাগে, একটু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর এই রেসিপিগুলো একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমি আবার যেগুলো রেসিপি করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, টাটা।